আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনি কি ভুলে গেছেন আপনিও সেই আল্লাহর বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর কোটি কোটি মানুষ, যার রব এক, যার খালিক এক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাই এখনও বাঁচিয়ে রেখেছেন। জীবনের কত দীর্ঘ সময় চলে গেল, আপনি আল্লাহকে সঠিকভাবে ডাকেননি, তবুও কি আল্লাহ আপনাকে ফেলে দিয়েছেন? না। তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আপনাকে পড়াচ্ছেন, তিনি আপনাকে সুস্থ রেখেছেন, তিনি আপনাকে নিয়ামত দিচ্ছেন, তিনি আপনার শ্বাস-প্রশ্বাস পর্যন্ত কন্ট্রোল করছেন। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, এমনি করে কি রাখতেন? না। তিনি অপেক্ষা করছেন, কবে আপনি একবার সত্যিকার অর্থে ফিরে আসবেন তার কাছে, বলবেন, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষা করছেন। প্রশ্ন একটাই, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনার জীবন নিয়ে? আল্লাহ নিজেই কোরআনে প্রশ্ন করেছেন, ফা আইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? আজ আমরা কোথায় যাচ্ছি? টাকার পেছনে, বাড়ি গাড়ির পেছনে, স্ট্যাটাসের পেছনে, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পেছনে। এসব জিনিস হারাম নয়, কিন্তু জীবনের গন্তব্য যদি এগুলোই হয়, তাহলে সমস্যাটা বড়। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আর আপনি দৌড়াচ্ছেন এমন জিনিসের পেছনে যা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। আসুন আজ একটা সিদ্ধান্ত নিই, আমার জীবনের মেইন স্টোরি হবে না টাকা, স্ট্যাটাস আর ভোগবিলাসের গল্প। আমার জীবনের আসল গল্প হবে আল্লাহর কাছে ফিরে আসার গল্প। কাছে আসার গল্প, কিন্তু কার কাছে? আজকাল একটা শব্দ খুব জনপ্রিয়, কাছে আসার গল্প, লাভ স্টোরি, রোম্যান্টিক স্টোরি ইত্যাদি। এমন সব গল্প যার ভেতরে থাকে অবাধ মেলামেশা, হারাম সম্পর্ক, জিনা, পর্দাহীনতা, যার ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আর তারা এটাকেই নাম দিচ্ছে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের যুব সমাজ, ছেলে ও মেয়ে কত বড় ফিতনার মধ্যে আছে আল্লাহই ভালো জানেন। তাই দোয়া করি, আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদের হেদায়েত দান করুন, আমাদের পিতামাতাদেরকে পরিবারে অনুশাসন ও দ্বীনী পরিবেশ বজায় রাখার তৌফিক দিন। কারণ আজ যেমন করে ছেলে মেয়েদের বড় করছি, কাল কিয়ামতে তার হিসাব আমাদেরকেই দিতে হবে। পিতামাতাদের জন্য বার্তা, সচেতন হয়ে যান। আপনার ছেলেমেয়ে কি দেখে, কার সাথে মেশে, কার কাছে শেখে, সব কিছু একদিন আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে। হারাম ভালোবাসা আসলে ভালোবাসা না, মোহ আর ভ্রম, স্বার্থের লেনদেন। যারা ইতিমধ্যে সেই হারাম পথে চলে গেছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রি মিক্সিং, গোপন সম্পর্ক, একটা কথা খুব স্পষ্টভাবে শুনুন, এটা ভালোবাসা না, এটা মোহ, এটা ভ্রম, এটা স্বার্থের লেনদেন। যে ছেলে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আদতে সে তোমার ইজ্জতকে ভালোবাসে, তোমার শরীরকে ভালোবাসে। সুযোগ পেলে সে শুধু ভোগ করতে চাইবে। যে মেয়ে বলছে আমি তো শুধু তোমাকেই চাই, হয়তো সে তোমার টাকা, তোমার পজিশন, তোমার সুবিধা এগুলোই বেশি চাইছে। কঠিন কথা, কিন্তু বাস্তবতা। দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসে না, দুজনেই দুজনের স্বার্থকে ভালোবাসে। আজ হোক কাল হোক, একদিন আপনি বুঝবেন, সে আসলে আমাকে ভালোবাসত না, সে আমার অবস্থানকে ভালোবাসত। আপনার অবস্থা যখন ভালো থাকবে, সে আপনাকে ভালোবাসবে। আপনার অবস্থা খারাপ হলে সেই ভালোবাসা উধাও হয়ে যাবে। এটা ভালোবাসা না, এটা শয়তানের ফাঁদ। আসল ভালোবাসা আল্লাহ দেয়া হালাল ভালোবাসা। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কবে? যখন আপনি হালাল পথে থাকবেন, যখন আপনি বিয়ে করবেন আল্লাহর হুকুম মেনে, যখন আপনি নজর নিচু রাখবেন, হারাম থেকে বাঁচবেন। তখন দেখবেন একজন সম্পূর্ণ অচেনা মানুষের প্রতি আল্লাহ আপনার অন্তরে এমন ভালোবাসা, রহমত, হৃদ্যতা দান করবেন যা আপনি কল্পনাও করেন না। আল্লাহ বলেন তিনি স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দা ও রাহমা দান করেন। বলুন সুবহান আল্লাহ। এটা ডিভাইন, এটা আসমানি, এটা আল্লাহর পক্ষ থেকে। এটা কোনো ফেসবুক ইনবক্স, ইমোশনাল চ্যাট, নাইট কলের ফসল না। এটা হালাল নিকাহের বারাকা। ইজ্জত একবার গেলে আর ফেরে না। খেয়াল রাখবেন, আপনার ইজ্জত একবার হারিয়ে গেলে আপনি যতই কাঁদুন, সেটা আর আগের অবস্থায় ফেরে না। আজ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে অনেকে সাধারণ সোশ্যাল কালচার মনে করে, মজা, টাইম পাস, এন্টারটেইনমেন্ট ভাবে। কিন্তু আল্লাহ জানেন এর মাধ্যমে প্রতিদিন কত ছেলে মেয়ে জিনার মধ্যে ডুবে যাচ্ছে, কত লাখ, কত কোটি গুনাহ লিখা হচ্ছে, কত ইজ্জত নষ্ট হচ্ছে, কত জীবন নষ্ট হচ্ছে। অনেকেই প্রথমে প্রেমে ছ্যাঁকা খেয়ে মাদকে যায়,
মিউজিক, ক্লাব, পার্টি, পতিতালয়ে যায়। জীবনে অশান্তি, উচ্ছৃঙ্খলতা শুরু হয়। কেউ কেউ তো শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। শুরু কোথা থেকে? একটা লাভ স্টোরি থেকে, যেখানে সে প্রশান্তি খুঁজছিল শয়তানের দেয়া রাস্তা দিয়ে। অবশেষে কি হলো? হয়তো ওই যুবক দিয়ে ইসলামের বড় কোনো খিদমত হতো, এখন আর হচ্ছে না। হয়তো সে তার যৌবন ইবাদতে কাটিয়ে আরশের ছায়া পেত, এখন পাবে না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এটাই বাস্তবতা। বাস্তবতা বুঝুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আসল ভালোবাসা কোথায়? আপনি যে প্রশান্তির জন্য কারো কাছে যাচ্ছেন, ওই ছেলেটার কাছে, ওই মেয়েটার কাছে, ওই হারাম সম্পর্কে, জানেন কি? ওদের কাছে সেই প্রশান্তি নেই। প্রশান্তি আছে কোরআনের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে, আল্লাহর জন্য সেজগায়, আল্লাহর জিকিরে, তাহাজ্জুদের অন্ধকারে একলা কান্নায়, আল্লাহর দ্বীনের খিদমতে। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, আজ আমি কোরআনের ৫-১০টা আয়াত মুখস্থ করব, অর্থটা পড়ব, কয়েকবার চর্চা করব, অন্তত ১-২ জন মানুষকে শুনাব, তারপর মনকে খেয়াল করবেন, আপনি এমন এক প্রশান্তি অনুভব করবেন যা আপনি কোনো প্রেম, কোনো গান, কোনো আসর, কোনো হারাম সম্পর্কে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের সঙ্গে সংযোগের প্রশান্তির বিকল্প দুনিয়াতে নেই। প্রশান্তি আছে আপনার রুকুতে, আপনার সেজদায়, আপনার ৫ ওয়াক্ত সালাতে, আপনার তাহাজ্জুদের ২ রাকাতে, আপনার চোখের কয়েক ফোঁটা কান্নায়। আর প্রশান্তি আছে নেককার দিনদার স্ত্রী কাছে, নেককার স্বামীর কাছে। আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন, তবুও তার একাকিত্ব বোধ হচ্ছিল। আল্লাহ তাকে সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে দিলেন। এটা প্রশান্তির জন্যই। সুতরাং হারাম সম্পর্ক প্রশান্তির উৎস নয়, হালাল নিকাহ আর দিনদার সংসার, এটাই আল্লাহ দেয়া প্রশান্তির উৎস। আল্লাহর দিকে ফিরে আসুন, এটাই হোক আমাদের গল্প। সব ভুল ত্রুটি সত্ত্বেও, সব গুনাহ সত্ত্বেও, আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। আসুন, আজ থেকে আমাদের জীবনের স্টোরি বদলাই। এটা আর হারাম প্রেম, ভোগ বিলাসের গল্প হবে না, এটা হবে আল্লাহর কাছে ফিরে আসার গল্প। বলুন অন্তর থেকে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার, ফিরে আসার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুন্নাহকে ধরুন জীবনের সবখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবিতে সীমাবদ্ধ না। আপনার ব্যবসা, আপনার পরিবার, আপনার বিয়ে, আপনার ছেলেমেয়ে লালন পালন, আপনার চরিত্র, কথা, আচরণ, সবখানে যেন আমরা সুন্নাহকে ফলো করি। শরীরের কাপড়ের মতো সুন্নাহকে গায়ে তুলুন। আল্লাহ পাক আমাদের প্রচেষ্টাটা যেন কবুল করেন। আমিন। সালাত। যত পাপই করেন, নামাজটা ছাড়বেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সালাত। আপনি যাই করেন, যত গুনাহেই ডুবে থাকুন না কেন, নামাজটা কখনো ছাড়বেন না। হয়তো আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, রাতে পর্ন দেখেন, ফ্রি মিক্সিং করেন, মাদক খান, কাজে ফাঁকি দেন, ট্যাক্স ফাঁকি দেন, ঘুষ খান। যাই করেন, তারপরেও নামাজটা ছাড়বেন না। কারণ সালাত আপনাকে ধীরে ধীরে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, ভেতরে নাড়া দেবে, আমি তো আল্লাহর সামনে দাঁড়ালাম, এখন কিভাবে আবার সেই পুরনো গুনাহে ফিরি? শয়তান আপনাকে একটাই কথা বোঝাতে চাইবে, তুই এত পাপী, তোর নামাজ পড়ার মুখ নেই, তোর তো সময় নেই, তুই ব্যস্ত মানুষ, এত গুনাহ করে আবার নামাজ পড়িস। এই ধোকায় পা দেবেন না। আপনি নামাজ চালিয়ে যান, একদিন দেখবেন ঠিক এই নামাজই আপনাকে গুনাহ থেকে টেনে বের করে এনেছে। আর যদি নামাজই ছেড়ে দেন, তাহলে আপনার হাতে আর কোনো অস্ত্র থাকবে না। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। আপনি যত গুনাহই করে থাকুন, পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ ঋণ, হতাশ হবেন না। একটা মাত্র সেজদা, যেখানে আপনি চোখের পানি ফেলে আল্লাহকে ডাকলেন, ইয়া আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি যদি মাফ না করো, আমার কোনো ঠাঁই নেই। আমার সব গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করো। যদি আল্লাহ সেই একটি সেজদাই কবুল করে নেন, ইনশাআল্লাহ তিনি আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। ঋণ শোধ করার এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। হতাশা শয়তানের অস্ত্র, আশা মুমিনের শক্তি। এবার আসি, আপনাকে কিছু জিনিস মনে রাখতে বলছি। ১. নিজেকে ছোট ভাববেন না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার জন্য অপেক্ষা করছেন। ২. যত গুনাহই করেন, নামাজ ছাড়বেন না। নামাজই একদিন আপনাকে গুনাহ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। ৩. হারাম সম্পর্ক ত্যাগ করুন। এটা মোহ, ভ্রম, স্বার্থের খেলা। আসল ভালোবাসা আল্লাহ দেন হালাল নিকাহের মাধ্যমে।
4. প্রশান্তি খুঁজুন কোরআনে, সেজদায়, জিকিরে, তাহাজ্জুদে, হারাম প্রেমে নয়, আল্লাহর ওয়ালায়েতে। 5. অজু, সালাত আর জাকাত তিনটেকেই ঠিক করুন। এই তিনটে ঠিক হলে আপনার দুনিয়া আখেরাতই বদলে যেতে পারে। শেষে আল্লাহর দরবারে দোয়া করি, ইয়া আল্লাহ, যারা আমাদের আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, মুমিন মুসলিম ভাই বোন, সবার গুনাহ তুমি মাফ করে দাও। তাদের কবরের আযাব দূর করে দাও। আমাদের জীবন, সম্পদ, সময়, শ্রম সবকিছুকে তোমার দ্বীনের খিদমতে লাগানোর তৌফিক দাও। আমাদের যুব সমাজকে হেদায়েত দাও। আমাদের পরিবারকে তোমার আনুগত্যের পরিবেশ বানিয়ে দাও। আমাদের কোরআনের, সালাতের, সুন্নার মানুষ বানিয়ে দাও। আমাদের তওবা কবুল করে নাও। আমাদের নামাজ, আমাদের অশ্রু, আমাদের সামান্য আমলগুলো কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা